হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে ছুরি দিয়ে টক ফল রান্না করব। তো দেখেন পুরো ভিডিওটা কীভাবে রান্না করি। ফার্স্টে আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। এরপর আমি দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। এবার হচ্ছে রসুন আর পেঁয়াজগুলো আমি হালকা একটু নেড়েছিলাম ভালো করে, কিছুক্ষণের জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখেন এবার ভালোভাবে কষানো হয়ে আসছে, তাই একটু হালকা নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে আসছে যাতে পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, তারপরে হাফ টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একদম ভালো করে নেড়েছে আমি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে যায়, মশলার কারণে যাতে চলে যায়। অল্প পরিমাণ পানি দিয়ে একটু হালকা নেড়ে নেব। এবার হচ্ছে নেড়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটু হালকা নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে এখানে শুটকিগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে নিব যাতে শুটকিগুলো একটু ভালো হয়ে আসে। তো কার এরকম টক ফল শুটকি দিয়ে খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগে, তাই আপনার সাথে রান্না করে শেয়ার করলাম। এবার টক ফলগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি আগে থেকে একটু হালকা কেটে দিয়ে বসে নিয়েছি। এবার সবগুলো টক ফল দেওয়ার পর একটু হালকা নেড়ে নেব। তো হালকা একটু নেড়ে নিচ্ছি আমি। এদিকে হয়ে আসছে আমার রান্নাটা, তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তো হয়ে গেছে আমার রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত, সব পুরো ভিডিও দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার হচ্ছে আমি হালকা নেড়ে নিলাম। এবার আমি চুলা বন্ধ করে দেবো যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।